মেলা ভাবে চিন্তা গবেষণা করে দেখনো ভাই, বুঝা পারছেন? আমাদের ভাতাররা হুটহাট করে বন্ধু করে ঘুরবে যায়, কিন্তু বউক লিয়া ঘুরতে যায় না কেন? তার কারণ কি হতে পারে? এই 1 মাস আগে থেকে আমার ভাতার খান বলেছি আমাকে লিয়া ঘুরবে আসা, কিন্তু না, ওই মরদ আমাকে লিয়া ঘুরবে গেলই না ঘুরবে। কিন্তু আজকে সকালবেলা বন্ধু ফোন দেবো, এ বন্ধু চ ঘুরবে যাবো, আর অমনি করে মরদটা প্যান্ট শার্ট পিনতে দৌড় মারলো। কেন গেল? এই চিন্তায় আমার মাথা বেদনা। 2-3 দিন থেকে ভাত পানি মুচ্ছা ছাড়া দিচ্ছে। এই 10-12 দিন থেকে ভাত পানি ছাড়া দিয়ে এই কথাই খালি আমি চিন্তা করছি আর ভাবছি আমার ভাতার কৃষক তার বন্ধুক লিয়া ঘুরবে গেল, কিন্তু হামাক লিয়া গেল না। এর কারণ অবশেষে আজকে আমি খুঁজা পাইছি। এর কারণ আমাদের ভাতাররা তার বন্ধুক যদি কল দেয় বলে, এই বন্ধু বাইর হদিনই একটা জায়গায় ঘুরবে যামু, একটা শার্ট আর একটা প্যান্ট পরে বেচারি দৌড় মেরে চলে আসে, যা পরে আছে তাই পরে চলে আসে ঘুরবে যাওয়ার জন্য। আর বউক যদি বলে ভাতার রাজি চ আজকে টুকরে না ঘুরবে যামু, তাহলে প্রথম ধাপে বইয়ের ভ্যাস শুরু। আমার তো একটা ভালো জামা কাপড় নাই, যা আছে সবই তো ফেস্টা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আমি কি পিন্তা যামু? এগুলা পরে গেলে মানুষে কি বলবে? তারপর দ্বিতীয় নম্বর ভ্যাস শুরু। আমার তো একটা ভালো স্যান্ডেল নাই, আমি কি পিন্তা যামু? কোন বেজুগে একজোড়া স্যান্ডেল কিনে দিছিল মনে আছে? আর তো তোর চোখ যায় না, আমার জিনিসের উপর নজর আছে, নিজে খালি কিনতে পারলে বাসিস। এগুলা ছিঁড়া পাটা স্যান্ডেল পিন্তা গেলে মানুষে কি বলবে? এরপর ভ্যাস করে করে মেকআপ করতে বসবে কোন রকম, ওই মেকআপ করতে করতে লাগাবে আবার 1 ঘন্টা, সেটাও বেচারি মেনে নিবে। এরপর ঘ্যানানি শুরু করবে। আমার তো একটাও ভালো ভ্যানিটি নাই, একটা আসলে তাকেও তেলা পোকা এন্দুরে মিলা খাই লিছে, এটা লিয়ে আমি ক্যাং করে যাবো, এটা লিয়ে গেলে আমার মান সম্মান থাকবে? এক কাম করো, চলো আজকে তুমি আমাকে 1 জোড়া জুতা আর একটা ভ্যানিটি ব্যাগ কিনে দিবেন। লাও এখন আমাকে ভাতার আগে বউ লিয়ে যাওয়ার বন্ধু লিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আর আরাম দেখো। ধরো আমাকে ভাতার আগে পকেটে যদি 10 টাকাও থাকে, তাহলে বন্দুক লিয়ে যেতে আমাকে এনাও ভয় করবে না, কারণ ওই 2 বন্ধু মিলে একটা বিড়ি কিনবে, কোন একটা সিপা সাপাত বসবে, বসে 2 বন্ধু একটা বিড়ি 2 টান করে লিয়ে শেষ। আর বউক লিয়ে গেলে হিসাব করে দেখো কত প্যারার কত চাপ। আর মনে করো বউক লিয়ে যদি ঘুরতে যায়, তাহলে 5-10 হাজার টাকা তোর পকেটে থাকা লাগবে। কিছু লিতে চাইলে যদি না লিয়ে দিতে পারে, তাহলে তো আবার সেই রাগ চলবে বাড়িতে আসা পর্যন্ত। সেই রাগে বাড়িতে আসা বউ আর ভাতও রানবে না, বেচারি ভাতও খাবে না। 1 মাস ধরে চলবে এই ব্যারাম। ওই বউয়ের মুখ পুরা, আর বাড়িতে এসে এই ব্যারাম গুলার কথা মনে হলে ওই ভাতের তো চাবে হিনি ওই জিনিসটা বউ কিনে দিতে। যদি কিনে না দেয় তাহলে তো বাড়িতে অবস্থা খারাপ, কিন্তু কিনে দিতে যদি না পারে, তাহলে বেচারা ভাতার 1 মাস ধরে উঠতে বসতে খুঁটা হবে। কিন্তু সামর্থ্যে না করলে বেচারি কি করবে? কিন্তু তাও আমরা বউয়েরা বেচারা ছাড় দিতে চাই না। তার নামে কতই না বিচার আমাদের কাছে। আমরা খালি সারাদিন কি বলি, হামাক তো আমার ভাতারে এই দিল না, হামাক তো আমার ভাতারে ওই দিল না। মানে আমাদের স্বভাবই হলো যা দেয় না সেগুলা খালি মনে করে থুই, আর যেগুলা দেয় ওগুলা কথা তো মনেই থাকে না, জীবনও মনে থাকে না। আর এই সমস্ত কারণে বুঝা পারছেন আমাদের ভাতারা আমাদের উপর অতিষ্ঠ হয়ে আমার লিয়া ঘুরবে যায় না। আমাদের নিজের দোষে আমাদের ভাতারা আমার লিয়া ঘুরবে যায় না। তার বন্ধুক লিয়া ঘুরবে গেলে কত আরাম, আর বউক লিয়া ঘুরবে গেলে কত প্যারা। এটাই তোমরা না দেখো। এই বেচারি ভাতারে দোষ দেয় তো কোনো লাভ নাই, কারণ আমাদের নিজেদের জন্য আমাদের নিজেদের অভাব।